জ্বালানির সংকটে কুমিল্লার অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ। জরুরি প্রয়োজনেও মিলছে না চাহিদা মতো জ্বালানি তেল। দিনাজপুরে 200 থেকে 500 টাকার তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহককে। নির্ধারিত বরাদ্দ না পাওয়ায় অনেক পেট্রোল পাম্পে তেল বিক্রি প্রায় বন্ধের মুখে। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল আর দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। প্রথমেই যাচ্ছি খালেদের কাছে কুমিল্লায়। খালেদ, রেশনিং করা হচ্ছে কিনা কুমিল্লাতে, এবং চালকরা যতটা চাচ্ছেন ততটুকু জ্বালানি পাচ্ছেন কিনা? রাত্রে কুমিল্লায় ৮০টি ফিলিং স্টেশন রয়েছে, তার মধ্যে অধিকাংশ ফিলিং স্টেশনে কিন্তু বন্ধ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সকাল থেকে যে চিত্রটি দেখেছি, যে মহাসড়কের অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে, এবং যার ফলে যে ২-৪টি ফিলিং স্টেশনে অকটেন জ্বালানি এবং ডিজেল দেয়া হচ্ছে, সেগুলোতে কিন্তু প্রচণ্ড ভিড় আমরা দেখছি। বিশেষ করে এখন পর্যন্ত কিন্তু কোথাও আমি অকটেন দিতে দেখিনি। এ পর্যন্ত ২০ থেকে ২৫টি ফিলিং স্টেশনে আমরা ঘুরে এসেছি। এখানে ২টি ফিলিং স্টেশন পেয়েছি যেখানে ট্রাকের দীর্ঘ সারি পেয়েছি, যেখানে ডিজেল নেওয়ার জন্য কিন্তু অনেক লম্বা সারি রাস্তার কয়েক কিলোমিটার ছাড়িয়ে গিয়েছে। তো চালকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘ পথে তাদেরকে কয়েক দফায় ডিজেল নিতে হচ্ছে, এবং প্রতিটি পাম্পে তারা 10 থেকে 20 লিটারের বেশি ডিজেল আসলে পাচ্ছেন না, যার কারণে তারা যে দীর্ঘ সময় যানবাহনের যে নির্ধারিত গন্তব্য থাকে তাতে কিন্তু সময় অতিরিক্ত পথে নষ্ট হচ্ছে, এবং তারা এই যে তেলের জন্য, অকটেনের জন্য অথবা জ্বালানির জন্য কিন্তু তারা যে অপেক্ষা করছেন, তাতে তাদের অধিকাংশ সময় নষ্ট হচ্ছে, এবং এতে পরিবহন খরচও বেড়ে যাচ্ছে। এবং এই পাম্পগুলোতে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা মতো কিন্তু তারা এখানে তেল পাচ্ছে না। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ছিল সবশেষ। আমরা চলে যাচ্ছি দিনাজপুরে, সেখান থেকে কঙ্কন জানাবেন সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতেই দর্শকদের জানিয়ে রাখি যে দিনাজপুরে প্রথমবারের মতো পেট্রোল গ্রাহকদের জন্য যে ফুয়েল কার্ড সেটি কিন্তু চালু করার উদ্যোগ নিয়েছে দিনাজপুর জেলা প্রশাসন। গতকালকে কিন্তু এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এখানে এই আপনার এই এই পেট্রোল কার্ডের মাধ্যমে, ফুয়েল কার্ডের মাধ্যমে কিন্তু 6 রকমের তথ্য চাওয়া হয়েছে। এর ভিতরে ড্রাইভিং লাইসেন্স, আপনার এনআইডি এবং মোটরসাইকেলের কাগজপত্র, এগুলো থাকলে সকলেই এই ফুয়েল কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সব ঠিকঠাক থাকলে আগামী 20 তারিখে বা 20 তারিখের পরে কিন্তু এই ফুয়েল কার্ডের মাধ্যমে কিন্তু তেল সংগ্রহ করা যাবে। আরেকটি বিষয় আপনি জানেন যে দিনাজপুরের যে পার্বতীপুর উপজেলায় যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে ডিপো রয়েছে, সেখান থেকে কিন্তু রংপুর বিভাগের 8 জেলায় ফুয়েল সরবরাহ করা হয়। গতকালকে কিন্তু 42টি পেট্রোল পাম্প, অর্থাৎ 8 জেলায় 42টি পেট্রোল পাম্প কিন্তু তেল উত্তোলন করেছে। এর ভিতরে অকটেন উত্তোলন করেছে 9,500 লিটার, এবং পেট্রোল নেওয়া হয়েছে 8,300 লিটার। আর পেট্রোল ডিস্ট্রিবিউশনের কথা যদি বলি, আমি এখন আছি দিনাজপুর শহরের রহমান ব্রাদার্স একটি পেট্রোল পাম্প। এখানে কিন্তু মোটরসাইকেলের দীর্ঘ লাইন, অর্থাৎ বলা যায় যে প্রায় অর্ধ কিলোমিটার লাইনে কিন্তু দাঁড়িয়ে আছেন, পেট্রোল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু সকাল 6টা থেকে লোকজন দাঁড়িয়ে আছে, কেউ 10টা থেকে কিন্তু পেট্রোল দেওয়া শুরু হয়েছে। তুষার রোদে তারা পেট্রোল নেওয়ার জন্য লাইনে দাঁড়া হয়েছেন। এখানে কিন্তু কিছুক্ষণ আগে ম্যাজিস্ট্রেট এসেছেন, এবং তিনি কিন্তু পেট্রোল যারা নিচ্ছেন তাদের ড্রাইভিং লাইসেন্স এবং নাগরিক কাগজপত্র এগুলো দেখছেন। যাদের কাগজপত্র বৈধ তাদেরকে পেট্রোল দেওয়া হচ্ছে, বাকিদের কিন্তু দেওয়া হচ্ছে না। এই ছিল রাত্রি দিনাজপুর থেকে তেলের সর্বশেষ খবর। জ্বালানি সংকটের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।